বিভিন্ন ধরনের লেবু আছে। এদের মধ্যে এই যে মুসম্বি বা মাল্টার প্রজাতির যে লেবুগুলো আছে, সেই লেবুগুলোকে বর্ষার সময় দ্রুত গতিতে বৃদ্ধির জন্য আপনাকে বিশেষ কিছু পরিচর্যা করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে বর্ষাতে আপনার ছাদ বাগানে থাকা এই লেবুগুলোকে দ্রুত গতিতে বৃদ্ধির জন্য আপনি কি কি খাবার দেবেন। হ্যাঁ, অবশ্যই খাবার নিয়ে আলোচনা করব। এর সঙ্গে গাছ ভালো রাখার সমস্ত রেমেডিয়াল বা উপকরণ নিয়ে তো আলোচনা হবেই। তো আসুন ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করতে চলেছি। দেখুন, এই মুহূর্তে লেবু গাছের বৃদ্ধি যেমন হবে, গাছে ফল থাকলে তার কিন্তু বৃদ্ধি দ্বিগুণ হবে। কারণ প্রকৃতি বৃষ্টির জল পেলে হু হু করে বাড়তে থাকে, সঙ্গে ফলও। এর পাশাপাশি শুধুমাত্র বৃষ্টির জলের উপর নির্ভর করলেই আপনার ছাদ বাগান চলে না, আপনার ছাদ বাগান হয় না। বৃষ্টির জল আপনার ছাদ বাগানকে যেমন সমৃদ্ধ করে, তেমন ফলকেও সমৃদ্ধ করে। বা উপকরণগুলো আছে, সেগুলো কিন্তু গাছের ঘাটতি পড়ে যায়। তাই বর্ষাতেও আপনার ছাদ বাগানের এই লেবুগুলোকে আপনি মনের মতো বৃদ্ধি করার জন্য দিতে হবে কিছু রেমেডিয়াল বা উপকরণ। প্রথমেই বলি, আপনি টবে নিশ্চয়ই খাবার দিয়েছেন, কারণ আপনার ছাদ বাগানে গাছে লেবু আসার পর থেকেই একটা ভারী মিশ্র খাবার দিতে হয়। সেই খাবারটি যদি দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে আর কোনো কিছু করা লাগবে না। বাকি যে উপকরণগুলো করতে হবে, সেটা হলো স্প্রে ফর্মে খাবার। প্রথমত, লেবু গাছে প্রতি 15 দিন অন্তর একবার করে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হয়। আর বাজারে অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়। এদের মধ্যে বোরন বা সলুবার বোরন বা মোবোবিন আপনি ব্যবহার করবেন। প্রতি 15 দিন অন্তর এই বোরন 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে আপনি এই ধরনের লেবুর উপরে স্প্রে করবেন। এতে এই লেবু ফল ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কম হবে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপরে আপনাকে ব্যবহার করতে হবে পটাশ সার। হ্যাঁ, পটাশ সার এই সময় ব্যবহার করতে হবে, কারণ পটাশ সার ব্যবহার এই সময় অত্যন্ত জরুরি। পটাশ নিজের মধ্যে রোগ প্রতিরোধী ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। বিশেষ করে যে সমস্ত গাছে লেবু আছে, সেই সমস্ত গাছে এই ধরনের ফলগুলো ভালোভাবে বৃদ্ধি হতে পটাশ সারের ভূমিকা অনস্বীকার্য। এই পটাশ সার আপনি আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে তরল হিসাবে ব্যবহার করতে পারেন, আবার স্প্রে ফর্মেও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। যদি স্প্রে ফর্মে ব্যবহার করেন, 0050 আপনি ব্যবহার করবেন, এবং গাছের গোড়ায় দিতে চাইলে আপনি লাল পটাশ ব্যবহার করবেন। এছাড়া তরল পটাশ বা অর্গানিক পটাশ হিসাবে আপনি কলার খোসা কুচি কুচি করে কেটে 48 ঘন্টা জলে ভিজিয়ে সেই জলটা বা সেই পচনশীল জিনিসগুলো গাছের গোড়াতে দিলেও এতেও কিন্তু জৈব পটাশের ঘাটতি অনেক অংশে কমে যায়। এর পাশাপাশি থাকবে গাছের বিভিন্ন ধরনের প্রোটেকশন ব্যবস্থা। ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, পোকামাকড়ের আক্রমণ তো আছেই। সব উপকরণগুলোই সঠিকভাবে বৃদ্ধি বা সঠিকভাবে ভালো রাখার জন্য আপনাকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, কীটনাশক ব্যবহার করতে হবে, সঙ্গে থাকছে বিভিন্ন ধরনের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পটাশের ব্যবহার। বর্ষাতে এই জিনিসগুলো আপনাকে ব্যবহার করতে হবে। এবার বলি, লেবু গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো গাছের কীটনাশক। গাছের পাতাগুলো দেখুন, বর্ষাতে এর উপদ্রব বেশি হয়। পতঙ্গ, লেদা পোকা, সব ধরনের পোকার আক্রমণ ঘটে। তাই কীটনাশক হাতের কাছে রাখতে হবে। কীটনাশক আপনি কি কি রাখবেন সেই বিষয়ে লিস্টেড আমি বলছি না, তবে কিছু সিলেক্টেড কীটনাশক আমি ব্যবহার করি, যেমন ডাইমার্টের 30%, ইমিডাক্লোপিড এবং সাইপারমেথ্রিন।
বাংলাদেশিরা হলে নাইট্রো বা সবিক্রন 425 ইসি এই কম্পোজিশনের যে কোনো নামের কীটনাশক ব্যবহার করুন। বর্ষাতে গাছ ভালো থাকবে, সঙ্গে গাছে থাকা ফলগুলো ভালো থাকবে। তাই আপনি আপনার ছাদ বাগানের কীটনাশক, ফাঙ্গিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য ব্যবহারের মাধ্যমে আপনি অবশ্যই আপনার ছাদ বাগানে থাকা এই যে লেবুগুলো বা গাছগুলো সুস্থ সবলভাবে রাখতে প্রত্যেকটি উপকরণ বা টিপস আপনার অবশ্যই মেনে চলতে হবে। ধন্যবাদ।